নমস্কার বন্ধুরা, টুসিসেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাপের বাড়িতে ইলিশ আনলেই এই রেসিপিটা কিন্তু হবেই। বড় পিসি খুব ভালো রান্না করতেন, বড় পিসির কাছ থেকে শেখা আজকের এই ইলিশ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশের একটা নতুন রেসিপি পেতে বা নতুন স্বাদ পেতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে হয় দুর্দান্ত স্বাদের। অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। ইলিশের তো কত রকম আমরা রান্না খেয়ে থাকি, অবশ্যই একবার বাড়িতে এই রান্নাটা তৈরি করে দেখবেন বন্ধুরা। স্বাদ হবে একদম নতুন আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি 3টে ইলিশের পিস একটা লেজা নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে 10 মিনিট একটু রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কা গুঁড়ো। ভালো করে মাছটাকে এবার একটু মেখে নিতে হবে। লবণ হলুদটা বেশ একটু দেখুন ঘষে ঘষে আমি মেখে নিয়েছি। এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। একটু হাতের মধ্যেই সর্ষের তেল নিয়ে মাছগুলোতে মাখিয়ে রেখেছি। মাছগুলো দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট। আর সর্ষের তেল অবশ্যই একটু মাছের মধ্যে মেখে রাখবেন। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে লাগবে দেখুন 2টো কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন ঝাল। কাঁচা লঙ্কা দিলেই রেসিপি খেতে ভালো লাগবে। দিলাম 4 কোয়া রসুন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন হাফ ইঞ্চি মতো আদা, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে। সাদা সর্ষেটা একটু কম দিয়েছি, কালো সর্ষেটা একটু বেশি দিয়েছি। আর দিলাম 1 চামচ পোস্ত। এরপরে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা বেটে নিয়েছি। গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা কিন্তু আমি অন করিনি। গ্যাস অন করার আগে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, খুব সামান্য পরিমাণ একটু কালো জিরেও দিয়েছি। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। বাকি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। মাছের মধ্যে টক দই ব্যবহার করব, দিয়েছি এখানে 3 চামচ টক দই। ভালো করে একটু ফেটে নিয়েছি। ফেটে নিয়ে কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো। 1/4 স্পুনের থেকেও কম আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আমার পিসিমা যেরকমভাবে বানাতেন বন্ধুরা, আমি সেই রকমভাবেই আজকের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। ভালো করে মশলাটাকে এবার মেখে নিতে হবে। তবে পিসি ঝালের পরিমাণটা খুব বেশি দিতেন একটু। কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে একটু এখন ঝাল কম খায়, ওই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তবে কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, আর একটু ঝাল ঝাল হলেই রেসিপিটা খেতে ভালো লাগবে। দইয়ের বাটিটা ধুয়ে দেখুন জলও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে চামচ দিয়ে আরও একবার মশলাটাকে একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে একদম লো হিটে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলাটা দেখুন ফুটে উঠেছে। ভালো করে মশলাটাকে একবার একটু নাড়িয়ে দিতে হবে। এরপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছ, সেগুলোকে আস্তে আস্তে এই ঝোলের মধ্যে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো হিটে রান্না করব। মাছের বাটিটাতে যে তেলটা লেগেছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই প্রসেসে একদিন এই রকম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়। আমরা তো ইলিশ মাছে খুব একটা মশলা ব্যবহার করি না, কিন্তু এই রেসিপিটা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদে একদম নতুনত্ব পাবেন। অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে মাছটাকে একবার একটু উল্টে দেব।
আর এই মাছের এই ঝোলটা দিয়ে কিন্তু গরম ভাত অসাধারণ লাগে। তাই আমি একটু ঝোল ঝোলভাবেই আজকের এই রান্নাটা করছি, কারণ আমাদের বাড়িতে সবাই এই ইলিশ মাছের ঝোলটা খেতে খুব পছন্দ করে। মাছটাকে উল্টে দিয়ে আরও একবার একটু ঢাকা দিয়ে আরও 5 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মাছ কিন্তু সম্পূর্ণ তৈরি। নামানোর আগে এখানে একটু সর্ষের তেল দিলে আরও রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। অবশ্যই একটু ব্যবহার করবেন কাঁচা সর্ষের তেল। একবার এই পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম ইলিশের ঝাল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম সহজ সাধারণ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। নমস্কার।